হজ হলো ইসলামের পঞ্চম স্তম্ভ। এই ইসলামের একটা গুরুত্বপূর্ণ ইবাদত ছাড়াও এর বিভিন্ন উপকারিতা রয়েছে, ফায়দা রয়েছে। ব্যক্তির জন্য ফায়দা রয়েছে, পরিবারের জন্য ফায়দা রয়েছে, সমাজের জন্য রয়েছে, রাষ্ট্রের জন্য রয়েছে, মুসলিম উম্মাহর জন্য এর ফায়দা রয়েছে। এই হজের উপকারিতা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল হজ্জের 28 নম্বর আয়াতে এই দিকেই তিনি ইশারা করেছেন, ইঙ্গিত করে বলেছেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলেছেন, ওয়াআযযিন ফিন নাস, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষের সামনে ঘোষণা করো, আওয়াজ দাও, আহ্বান করো। কিসের জন্য আহ্বান করো? ফিল হজ্জি, তুমি হজের জন্য আহ্বান করো। তখন এই মানুষেরা আপনার আহ্বানে সাড়া দিয়ে কেউ পায়ে হেঁটে, কেউ আরোহিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সমবেত হবে। মানে আল্লাহর ঘরে যখন সমবেত হবে, আরাফা, মুজদালিফা, মিনায় যখন তারা আগমন করবে, বিভিন্ন ধরনের ইবাদতের যখন সমাহার সেখানে সৃষ্টি হবে, মানে আল্লাহকে খুশি করার জন্য তারা শয়তানকে যখন পাথর মারবে, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যখন তাওয়াফ করবে, সাফা মারওয়াতে সাই করবে, মুজদালিফায় রাত্রি যাপন করবে, আরাফায় অবস্থান করবে, মিনায় রাত্রি যাপন করবে, এই সমস্ত কর্মকাণ্ড সংঘটিত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যখনই গোটা মুসলিম উম্মাহর সদস্যরা মক্কাতুল মুকাররমা সমবেত হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে আল্লাহর এই তাওহীদের স্লোগানের ধ্বনি যখন তারা উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মুসলিম উম্মাহর সদস্যরা যখন সমবেত হবে তাদের জন্য রয়েছে, তারা যেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যত কল্যাণ রয়েছে, উপকারিতা রয়েছে, যত ফায়দা রয়েছে, সব উপকারিতা, সব কল্যাণ যেন এই মক্কাতুল মুকাররমায়, এই মুজদালিফায়, এই মিনায়, আরাফায় তারা যেন সাক্ষাতে মিলিত হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লিয়াশহাদু, তারা সবাই যেন দেখতে পারে, চাক্ষুষ তারা দেখতে পারে, মানাফিআ লাহুম, তাদের যত উপকারিতা রয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানাফি, মানফাউন হলো এক বচন, যে উপকারিতা, আর মানাফিআ হলো বহু বচন, সেটা হলো উপকারিতা সমূহ। ব্যক্তিগত উপকারিতা, পারিবারিক উপকারিতা, সামাজিক উপকারিতা, রাষ্ট্রীয় উপকারিতা, মুসলিম উম্মাহর উপকারিতা, দ্বীনি উপকারিতা, অর্থনৈতিক উপকারিতা, রাজনৈতিক উপকারিতা, সব ধরনের যত ধরনের মুসলিম উম্মাহর কল্যাণে যত উপকারিতা রয়েছে, হজের মৌসুমে আগমন করলে সব ধরনের উপকারিতা সে অর্জন করতে পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজকে ফরজ করেছেন।